দেশবিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পথ ও মতের ভিন্নতা থাকলেও তা যেন শত্রুতায় রূপ না নেয়। দলীয় স্বার্থে জাতীয় নেতাদের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করলে ইতিহাস ক্ষমা করবে না বলেও তিনি জানান। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা ও স্মরণে ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পুরস্কার প্রবর্তনের ধারাবাহিকতায় এবারও ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান ভূষিত হল এই সম্মানে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে অনন্য অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভূষিত হন পুরস্কারে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রীর হাত থেকে বেগম জিয়ার পক্ষে পদক গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত পুরস্কার প্রদান শেষে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নেতাদের সম্মানে কোনো কার্পণ্য নয়। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। তারেক রহমান বলেন, দুর্বল শাসন কাঠামোর মধ্যেই নতুন সরকার যাত্রা করেছে। তাই শুধু অর্থনীতি নয়, শিক্ষা সহ সব ক্ষেত্রেই রয়ে গেছে বিপর্যয়ের ছাপ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রী বলেন, পথ মতের ভিন্নতা যেন শত্রুতায় রূপ না নেয়। আমাদের পথ মত ভিন্ন হতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। তারেক রহমান বলেন, জনগণকে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে তার সরকার। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। রাষ্ট্রায়ত্ত আচার ও ব্যক্তি পর্যায়ে বাহুল্যতা বর্জনে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।